আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা ক্যাপকাট দিয়ে আপনাদের ভয়েস ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে এডিটিং করবেন, কিভাবে হচ্ছে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, আপনাদের ভয়েসটা খুব সুন্দরভাবে ক্লিয়ার এডিটিং করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে ক্যাপকাট ওপেন করে নেবেন, আর ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে নিউ ট্যাবে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। আর অ্যাড করার পর এইখান থেকে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওর প্রথমে এবং সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে শুট করার সময়, এটা হচ্ছে আপনারা হচ্ছে বাড়তি অংশটা হয় তখন এটা আপনারা ডিলিট করে নেবেন। এটার জন্য আপনারা হচ্ছে ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন স্লিপ। প্রথমে একটি অপশন আছে স্লিপ, এখান থেকে স্লিপে টাচ করবেন, করার পর এখানে দুইটা ভাগ হয়ে যাবে। যেই অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে একটা টাচ করবেন, করার পর এরকম একটা অপশন হবে, তখন এখান থেকে পেয়ে যাবেন ডিলিট। সরাসরি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিবেন, তারপরে ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা ভিডিও লাস্টে যে অংশটা ডিলিট করতে চান, অনেকে আছে ঠিক আছে ভিডিও লাস্টে অনেকটা সময় নেই বা অনেকটা সময় বেড়ে যায়, ওইটা ডিলিট করার জন্য আবারও ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন স্লিপ। সরাসরি প্রথমে অপশনটিতে টাচ করবেন, করার পর এখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে। যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট। কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক দিবেন, তারপরে ডিলিট হয়ে যাবে। ভিডিও লাস্টে দেখতেছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক, অবশ্যই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন, না হয় ভিডিওটা দেখতে সুন্দর হবে না। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য এখান থেকে ভিডিও লাস্টে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক দিবেন, তাহলে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন। ভিডিও লেয়ার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এগুলোর মধ্যে হচ্ছে আপনারা খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। প্রিয় দর্শক, এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। জাস্ট এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন। আমি এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা সেটা কিন্তু আমার ভিডিওর নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা যে এই যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা, এই ভয়েসটার উপর টাচ করবেন, করার পর এখান থেকে এখানে একটি অপশন পাবেন ভলিউম। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে ভলিউম। ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি আপনারা এখান থেকে 500 করে দিবেন। আমি এখান থেকে 500 করে দিলাম। এখন হচ্ছে মানে আমার যে ভয়েসের ভলিউমটা সেটা কিন্তু বেড়ে গেছে, আপনাদেরকে শোনাচ্ছি। পুরুষ যদি দেহের পাগল হতো, ঠিক আছে, আমার হচ্ছে ভয়েসের ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভয়েস দেওয়ার সময় অনেক পরিমাণ নয়েজ থাকে, অনেক সমস্যা থাকে বা অনেক চিৎকার চেঁচামেচি, ঠিক আছে, এরকম গাড়ির হর্ন অনেক থাকে, যার কারণে হচ্ছে ভয়েসটা শুনতে খারাপ দেখায়। অবশ্যই এখান থেকে আপনারা ভয়েসের উপর ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে একটা অপশন পাবেন, সবার লাস্টের দিকে পাবেন কপির ওই পাশে পাবেন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। ঠিক আছে, এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন মানে নয়েজ রিমুভ, এই নয়েজ রিমুভের উপর টাচ করবেন, করার পর এটা এনেবল করে দিবেন। এটা এনেবল করে দিলে যেটা হবে, আপনাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে, আপনাদের ভিডিওর যে নয়েজ এটা রিমুভ হয়ে যাবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটার মধ্যে টাচ করবেন, করার পর দেখতে পাচ্ছেন আপনাদের নয়েজটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে প্রথমে আছে এডিট, একটা কেঞ্চির মতো অপশন আছে, তারপর আছে অডিও। জাস্ট অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে লেখা আছে এক্সপোর্ট, মানে একটি ফাইলের মতো একটি অপশন আছে, জাস্ট এখান থেকে ফাইলের মধ্যে ক্লিক দিবেন। ফাইলের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যেই মিউজিকটা অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে ওই মিউজিকটা খুঁজে বের করবেন, আর করার পর এখান থেকে এটি আপনারা নিয়ে নিবেন। জাস্ট আমি একটা মিউজিক নিয়ে নিলাম, এখান থেকে মিউজিকটা নিয়ে চলে আসলাম। এখন আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটা। পুরুষ যদি দেহের পাগল হতো, তাহলে নেশা না করে ওই টাকা দিয়ে পতিতালয়ে যেত। এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিও আপনারা যে পর্যন্ত আছে আপনাদের ভিডিওটা ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন। আপনারা ভিডিও লাস্টে চলে আসবেন, আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর প্রথমে একটি অপশন পাবেন স্লিপের উপর টাচ করবেন, করার পর এখান থেকে লাস্টের অংশটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ভিডিও যে পর্যন্ত আছে আপনাদের ভয়েস ওই পর্যন্ত হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে। এখন যে কাজটা করবেন, এখন হচ্ছে মেন যে এডিটিং সেটা হচ্ছে
আপনারা হচ্ছে যে ভয়েসটা দিয়েছেন এই ভয়েসের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেকটা বাড়তি, যার কারণে আপনারা অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড একটু কমাতে হবে। কমানোর জন্য যে কাজটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের উপর টাচ করবেন। যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ভলিউম। জাস্ট এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি এখান থেকে 30 করে দিবেন। আমি এখান থেকে 30 করে দিলাম। 30 করে দিয়ে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এখন আপনাদেরকে শোনাচ্ছি কেমন হয়েছে। পুরুষ যদি দেহের পাগল হতো তাহলে নেশা না করে ওই টাকা দিয়ে পতিতালয়ে যেত। আশা করি দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমায় দেন তাহলে হচ্ছে আপনাদের ভয়েসটা শুনতে অনেকটা ভালো, অনেকটা ক্লিয়ার দেখাবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন, ঠিক আছে? উপরে লেখা আছে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আর কিভাবে কালার এডিটিং করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড কালার, পেজের কালার, আইফোনের মতো কিভাবে কালার এডিটিং করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখে কালার এডিটিংটা শিখে নেবেন, কারণ এক ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।